সুপ্রিয় শিক্ষার্থীরা, চলে আসলাম আমি 18 নং প্রশ্নটিতে। এখানে যে প্রথম প্রশ্নটি দেওয়া আছে, এখানে একটা অন্বয় ক্রমজোর গঠন পদ্ধতিতে দেওয়া আছে আর একটা সেট দেওয়া আছে। সুতরাং এই যে অন্যটি এই শর্ত সাপেক্ষে হবে x প্লাস ওয়াই সমান 1, এই শর্ত সাপেক্ষে। আর মাঝখানে দেওয়া আছে x বিলংস টু এ, y বিলংস টু এ, অর্থাৎ x এর মানটা এ থেকে নিব, s এর থেকে, তারপর যে মান আসবে সেটা y এর মান রেঞ্জ, সেটাও এর মধ্যে থাকতে হবে। তাহলে আমি এখানে লিখব, এখানে প্রত্যেক x বিলংস টু এ এর জন্য এই যে শর্তটা দেওয়া আছে x প্লাস ওয়াই সমান 1, বা এটা যদি আমি ওয়াইটা বাম পাশে রাখবো, এক্সটা ডান পাশে নিয়ে যাব, তাহলে বা ওয়াই সমান 1 মাইনাস এক্স এর মান নির্ণয় করি। ঠিক আছে, এই কথাটা লিখতে হবে যে প্রত্যেক x বিলংস টু এর জন্য এই যে শর্তটার মান, এখান থেকে আমি এক্সটা হলো আমার স্বাধীন চলক, এ থেকে নিব, তারপর ওয়াই এর মানটা এখান থেকে আমি বের করব। এখানে আমি এমন একটা বক্স তৈরি করব, তারপর প্রথম লিখবো x এর মানগুলো আমি কোথা থেকে আনবো, যে এ থেকে, -2 -1 0 1 2 এ থেকে আনলাম। এখন আমার যে এখানে y হবে, y সমান কত আছে 1 - x, তাহলে x এর মান যদি আমি এখানে -2 বসাই, তাহলে এখানে কি আসতেছে -1 প্লাস, অর্থাৎ 3। যদি -1 বসাই, এখানে -1 তাহলে 2 আসবে, যদি 0 বসাই তাহলে 1 আসবে, যদি 1 বসাই তো 1 - 1 সমান 0 আসবে, যদি 2 বসাই তাহলে -1 আসবে। এখন আমাকে দেখতে হবে, আমাকে বলছিল যে y বিলংস টু a, তাহলে y এর মান যে মানগুলো এসেছে এগুলা সবগুলো এতে আছে কি না। তাহলে এইখানে 3 এর মধ্যে নাই, 2 আছে, 1 আছে, 0 আছে, শুধু 3 নাই। তাহলে আমি এখানে লিখবো এটার নিচে, যেহেতু 3 নট বিলংস টু, এটা নট বিলংস টু এ, সুতরাং এই যে 3 যে ক্রমজোড়টা হবে -2 3 এই ক্রমজোড়টা কোথায় থাকবে না, আমার অন্যয় আর এর মধ্যে, অন্যয় আর এর মধ্যে, নট বিলংস টু আর, অর্থাৎ 3 যেহেতু আমার এর মধ্যে নাই, সুতরাং এই যে ক্রমজোড়টাও কোথায় থাকবে না, আর এর মধ্যে থাকবে না। সুতরাং এছাড়া যে বাকি ক্রমজোড়গুলো সেইগুলো নিয়ে হবে আমার আর। সুতরাং আমি এখানে লিখবো আর সমান যে -1 2 একটা ক্রমজোড়, 0 1 আর একটা ক্রমজোড়, 1 0 আর একটা ক্রমজোড়, 2 -1 আর একটা ক্রমজোড়। এই হলো আমার আর। এখান থেকে আমার ডোমেন রেঞ্জ নির্ণয় করতে হবে। সুতরাং ওই সেটটি যে আর অন্যটি বের করেছি তার ক্রমজোড়গুলোর প্রথম উপাদান হলো আমার ডোম। সুতরাং লিখব ডোম আর সমান, ডোম আর সমান আমার এখানে প্রথম উপাদানগুলো -1 0 1 2, আর রেঞ্জ হবে আমার দ্বিতীয় উপাদানগুলো, রেঞ্জ আর সমান 2 1 0 -1। এই ছিল আমার এই প্রশ্নটি। এখানে আছে সি সমান একটি সেট এবং এফ ফাংশন, এই অন্যটি গঠন পদ্ধতিতে দেওয়া আছে। তাহলে আমরা লিখবো এখানে আগের কথাটি, এখানে প্রত্যেক x বিলংস টু সি এর জন্য y সমান 2x এর মান নির্ণয় করি। তাহলে এখানে x সমান -1 0 1 2 3 দেওয়া আছে, আমি y বের করব এইখানে বসাই। তাহলে -1 যদি এখানে বসাই তাহলে হবে -2, 0 বসাইলে হবে 0, 1 বসাইলে হবে 2, 2 বসাইলে হবে 4, 3 বসাইলে হবে 6। এখন আমাকে লক্ষ্য করতে হবে যে এখানে -2 এই c এর মধ্যে নাই, 0 এবং 2 আছে, 4 ও নাই, 6 ও নাই। সুতরাং এখানে লিখব যেহেতু -2, 4, 6 নট বিলংস টু সি, সুতরাং এই ক্রমজোড়গুলা -2 ক্রমজোড় -1 -2, 2 4, এবং
3 6 এই তিনটা ক্রমজোড়ই নট বিলংস টু আমার এই যে এফ অন্য এটিতে থাকবে না, এফ অন্য এটিতে থাকবে না। তাহলে সুতরাং আমার এফ সমান পাচ্ছি আমি এখানে 0 0 0 0 আর হলো 1 2, এই হলো আমার এফ। সুতরাং এফ অন্য থেকে পাচ্ছি ডোম এফ সমান 0 1 আর রেঞ্জ এফ সমান পাচ্ছি 0 2 অর্থাৎ দ্বিতীয় উপাদানগুলো। আশা করি বুঝতে পেরেছো। তোমার 35 পৃষ্ঠার যে বক্সের মধ্যে কাজের অঙ্কটি দেওয়া আছে এমন, তাহলে এখানে লিখবো যে এখানে আগের কথাটাই প্রত্যেক x belongs to a এর জন্য এই যে শর্তটা দেওয়া আছে y minus x সমান 1 বা এখান থেকে আমি y সমান পাই 1 plus x এর মান নির্ণয় করি। তাহলে এখানে যদি এই শর্তটির মধ্যে আমি x সমান -3 এখানে বসাই, তাহলে এখানে হবে -2, এখানে -1 2 বসাইলে এখানে হবে -1, এখানে -1 বসাইলে 0 0 বসাইলে 1। এখন দেখবো আমার এখানে যে -2 আছে, -1 আছে, 0 আছে, শুধু 1 নাই। তাহলে লিখবো যেহেতু 1 not belongs to C, A 1 not belongs to A, সুতরাং এই যে 0 1 ক্রমজোড়টা সে কোথায় থাকবে না, আমার S এ থাকবে না। সুতরাং S অন্যটি হচ্ছে আমার -3 -2 একটা ক্রমজোড়, -2 -1 আর একটা, আর -1 0 এই আর একটা, এই হলো আমার S অন্যয়। কারণ S অন্যটি যদি আমি ডোমেন রেঞ্জ নির্ণয় করি, তাহলে ডোম S হচ্ছে ক্রমজোড়ের প্রথম উপাদানগুলো -2 -3 -2 -1 এবং রেঞ্জেস হচ্ছে আমার দ্বিতীয় উপাদানগুলো -2 -1 এবং যদি। আশা করি বুঝতে পেরেছি। এই ছিল এই প্রশ্নটি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।